তুমি কিন্তু একদম বেশি কথা বলছো। তুমি নিজেকে অনেক পণ্ডিত মনে করো, তাই না? তোমার শনি ঘনিয়ে এসেছে। আমাকে আর রাগিও না। যদি রাগাও তাহলে কিন্তু তোমার খবর আছে। তুই আর তোর উস্তাদ আমার এক গাছা চুলো ছিঁড়তে পারবি না। যদি ছিঁড়তে পারিস তাহলে করে দেখাস। যত বড় মুখ নয় তত বড় কথা। আজকে যদি তোমাকে আমরা কিছু করতে না পারি, কালকের সূর্য আমাদের জন্য হারাম, কথাটা মনে রেখো। এরপর ডাকু শিয়ালের সেই সেনা সেখান থেকে রাগে ক্ষোভে ডাকু শিয়ালের ডেরায় চলে গেল। ওস্তাদ, ওস্তাদ, একটা সমস্যা হয়েছে। আপনাকে এখনই আমার সাথে যেতে হবে। কোথায় যাব? আমি তো এখন একটু বিশ্রাম নিচ্ছিলাম। আপনি বিশ্রাম একটু পরে নিন ওস্তাদ, এখনই যেতে হবে, কারণ আমি কথা দিয়ে এসেছি। কিসের কথা আমাকে বল শুনি। কাজটা যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে তো যেতেই হবে। ওস্তাদ, ওই যে ঘাটতেরা সিংহ আছে না, ও আমাকে রাস্তার মধ্যে আটকে রেখে অপমান করেছে আর বলেছে আমি আর আপনি নাকি ওর এক গাছা চুলও ছিঁড়তে পারবো না। বনের এক গাদা পশু পাখির সামনে এইরকম অপমান করেছে আমাকে। আমি বলেছি যদি আমি অথবা আপনি আজ রাতের ভিতরে ওকে হত্যা করতে না পারি, তাহলে আগামীকালকে সূর্য আপনার আর আমার জন্য হারাম। তুই যেহেতু কথা দিয়ে এসেছিস তাই এখন তো আমাকে যেতেই হবে। আর যদি না যাই সেটা আমার মান সম্মানের ব্যাপার। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি চাচ্ছিলাম না কোনো ঝইঝামেলা হোক আপাতত। কারণ বহির্বন থেকে যে রকম আক্রমণ হচ্ছে তাতে করে আমি বাহিরগত রাজনীতি নিয়ে ব্যস্ত। আর যেহেতু ভিতরে কেউ সমস্যা করছে এটা নিয়ে মাথা ব্যথা করতে চাচ্ছিলাম না। তারপরও চল ওকে মেরে টানিয়ে রাখি, তারপর যদি বনের অন্যান্য পশু পাখিদের শিক্ষা হয়। এরপর ডাকু শিয়াল ও তার সেনা দুইজনেই সেই সিংহের কাছে গেল সিংহকে হত্যা করতে। কিরে, তুই নাকি আমার সেনাকে যাত্রাই ভাবে অপমান করেছিস? তোর সেনাকে আমি কিসের অপমান করব? তোর সেনা বনের ভেতরে এক গাদা পশু পাখির মাঝে আমাকে অপমান করেই চললো। তাই আমি ওকে বলেছি তোর ওস্তাদ আর তোকে আমি গুনি না। এই কথা কেন বলেছিস? তুই কি জানিস না বনের বর্তমান শাসক আমি? তোরা তো চোর, চোরেরা কোনোদিন শাসক হয় না, চোরেরা চোরই হয়। তোর যত বড় মুখ নয় তত বড় কথা, আমাকে চোর বলা? তাহলে তোকে কি বলবো? এই বন কি তোর ছিল? তুই এই বনের শাসক হলি কিভাবে? বনের পশু পাখিরা জানে না বুঝি? তোদের কপালটা ভালো, আমি তোদেরকে অনেক আগেই হত্যা করে ফেলতাম। শুধু কিছু কারণে তোদেরকে হত্যা করতে পারিনি। কি কারণে হত্যা করিসনি সব খুলে বল। হত্যা করিনি, তোদের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে যেটা দিয়ে তোরা দুই একটা চাপ দিলেই আমরা মরে যাব। তাই তোদেরকে কিছু বলি না। আমাদের কাছে যদি অত্যাধুনিক অস্ত্র থাকতো তাহলে তোদেরকে অনেক আগেই শেষ করে দিতাম। অথবা তোদের কাছে যদি কোনো অস্ত্র না থাকতো তাহলে তোদের ঘাড় অনেক আগেই মটকে দিতাম। হা হা হা, তাহলে স্বীকার করে নিলি তোরা আমাদের কাছে মাথা নত করেছিস? আমরা কখনোই কারো কাছে মাথা নত করি না, কারণ বনের রাজা সিংহ ছাড়া অন্য কেউ না। তোরা যে চুরি করে বনের ক্ষমতা নিয়েছিস বনের পশু পাখিরা সবই জানে। আবারও আমাদেরকে চোর বলা? চোর বলবো না তাহলে কি বলবো?
তোরা সেই কত বছর আগে ডাকুবাঘকে হত্যা করে তারপরে তার বনকে তোরা নিয়ে নিলি। ডাকুবাঘ তো কখনোই অন্যায় অত্যাচার করতো না, সকল পশু পাখিকে যত্ন করত, তাদের নিরাপত্তা নিশ্চিত করত, তাদেরকে সম্মান করত। আর তোরা কি করলি? তাকে হত্যা করে তারপরে বনের ভিতরে অত্যাচার শুরু করলি। তোদের ভাগ্যটা ভালো, এখনো তোদেরকে কেউ কিছু বলেনি, তোদের জুলুমের প্রতিবাদ করেনি।